শিল্পবান্ধব ভাবমূর্তি জোরালো করতে কি টাটা গোষ্ঠীর প্রতি মনোভাব বদলাচ্ছে শাসক দল? বণিক সভার এক অনুষ্ঠানে সিঙ্গুর প্রসঙ্গে শিল্পমন্ত্রীর এক মন্তব্য সেই জল্পনাই উস্কে দিল। Why not they have chosen the right side? Why they have chosen the left side? Now I am the minister, I am having all the papers. Only the organization should not be blamed. They have shown many places. Somebody decided to do it here. This somebody has lost this idea. Why they have chosen in a golden place of agriculture? 4-time crops, 5-time crops. সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং তারপর টাটা গোষ্ঠীর রাজ্য ছাড়ার ঘটনা দুপক্ষের সম্পর্ককে তিক্ততার চরমে নিয়ে গিয়েছিল। এমনকি কলকাতায় টাটা সেন্টারের সামনে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিল তৎকালীন বিরোধী দল তৃণমূল। ন্যানো কারখানা সানন্দে সরিয়ে নিয়ে যাওয়ার ঠিক আগে রতন টাটার গুড এম ব্যাড এম এর তত্ত্ব যে মমতার ক্ষোভ আরও বাড়িয়েছিল তা পরবর্তী ঘটনা পরম্পরা থেকে স্পষ্ট। মমতার কোনো শিল্প বা বিজয় সম্মেলনীতে একবারের জন্য চোখে পড়েনি রতন টাটার উপস্থিতি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রতন টাটা এখন আর টাটা গোষ্ঠীর কর্ণধার নন। টাটা গোষ্ঠী এখন সাইরাস মিস্ত্রির হাতে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন আর সিঙ্গুরের সেই বিরোধী নেত্রী নন, তিনি এখন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ তাঁর পাখির চোখ। এই প্রেক্ষাপটেই সোমবার মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বললেন, সিঙ্গুরের জমি মোটর কারখানার জন্য টাটারা নয়, বাছাই করেছিল তৎকালীন বাম সরকার, তাই দোষটা রাজ্য সরকারের। আর এরই সঙ্গে শিল্পমহলে জল্পনার তুঙ্গে। তাহলে কি সিঙ্গুরকে পিছনে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিতে চাইছেন যে শিল্পগোষ্ঠী হিসেবে টাটারা মোটেও অচ্ছুত নয়? বণিক সভার মঞ্চের পর এবিপি আনন্দকে শিল্পমন্ত্রী ফের বুঝিয়ে দিলেন তিনি কি বলতে চেয়েছেন। সিঙ্গুরের জমি চিহ্নিতকরণটাই ভুল ছিল এবং করেছিলেন রাজ্য সরকার। রাজ্য সরকারের এই অবস্থানকে স্বাগত জানাচ্ছে বণিক মহল। যখন কোনো ইন্ডাস্ট্রি আসতে চায় তারা তো এক্স্যাক্টলি সেখানকার পরিবেশটা জানে না, বা সরকারকেই ঠিক করে দিতে হয় কোথায় জমি দেওয়া হবে। 2-3টে অল্টারনেটিভ দেওয়া হয়, 2-3টে অল্টারনেটিভ দিলে পরে একটা অল্টারনেটিভ সিলেক্ট করে। কথাটা স্বাগত এবং এটা সঠিক স্টেটমেন্ট এবং এটা শিল্পের পক্ষে ভালো। মুম্বাইয়ে সফল শিল্প সম্মেলন, তারপর রাজ্যে জাতীয় সড়কের সম্প্রসারণ সহ একাধিক প্রকল্পে জট কাটাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ। সব মিলিয়ে রাজ্যের শিল্পের এক নতুন আবহের ইঙ্গিত। মুকেশ আম্বানিকে সম্মেলনে টেনে আনতে সক্ষম হয়েছেন। এবার কি সাইরাস মিস্ত্রিকেও রাজ্যের উন্নয়নে পাশে পেতে টাটা গোষ্ঠীর প্রতি বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী? শিল্পমন্ত্রীর মন্তব্যে জল্পনা তুঙ্গে। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।